ध्यायेत्त्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतिकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापट विभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। স্বামী গম্ভীরানন্দজি বিরচিত শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। আজ আমরা শুরু করছি চির সীমন্তিনী। শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও ত্যাগী সন্তানবৃন্দের হস্তে যুগ ধর্ম প্রবর্তনের গুরুদায়িত্ব অর্পণ করিয়া কাশীপুরের উদ্যানবাটিতে লীলা সংবরণোন্মুখ দেবমানব শ্রী রামকৃষ্ণের রোগজীর্ণ দেহ ক্রমেই শীর্ণতর হইতেছে এবং জীবনী শক্তি দ্রুত হ্রাস পাইতেছে দেখিয়া শ্রী মা স্থির থাকিতে পারিলেন না। তিনি নিজ জীবনে সিংহবাহিনী দেবীর করুণা উপলব্ধি করিয়াছেন। জগদ্ধাত্রী দেবীর কৃপায় পিতৃকুলের সুদিন ফিরিয়া আসিতে দেখিয়াছেন। আরও কত দিকে, কত কার্যে, কত দুর্দিনে ভগবানের মঙ্গলহস্তের নিদর্শন পাইয়াছেন। আজ কি সেই অনাথনাথ এই সংকটকালে মুখ তুলিয়া চাহিবেন না? শ্রীরামকৃষ্ণগত প্রাণা সতীর চোখের জলে তাহার হৃদয় গলিবে না? অনেক ভাবিয়া শ্রীমা স্থির করিলেন যে সর্বজীবের সর্বপ্রকার কামনা পূরণকারী তারকেশ্বর মহাদেবের মন্দিরে হত্যা দিবেন। একবার অন্তত চেষ্টা করিয়া দেখিবেন বিধি পরিচালিত নিয়তিচক্রের গতি পরিবর্তিত হয় কিনা, ঈশ্বরের সংকল্প আর্তের ক্রন্দনে বিচলিত হয় কিনা। ঠাকুর 5 বৎসর পূর্বেই তাহার মহাসমাধিকালের সূচক ঘটনাবলীর কথা বলিয়াছিলেন। তিনি যার তার হাতে খাইবেন, কলিকাতায় রাত্রিবাস করিবেন এবং নিজের খাবারের অগ্রভাগ অপরকে দিয়া পরে নিজে খাইবেন। দক্ষিণেশ্বর ছাড়িবার পূর্বেই এই লক্ষণগুলি মিলিয়া গিয়াছিল। 1885 খ্রিস্টাব্দের রথযাত্রা উপলক্ষে বলরাম ভবনে অবস্থানের পর দক্ষিণেশ্বরে ফিরিয়া তিনি শ্রী মাকে চতুর্থ আর একটি লক্ষণ বলিয়াছিলেন। যখন দেখবে অধিক লোক একে দেবজ্ঞানে মানবে, শ্রদ্ধা ভক্তি করবে, তখন জানবে এর অন্তর্ধানের সময় হয়ে এসেছে। সে লক্ষণও মিলিয়া গিয়াছে বলিলেই চলে। কাশীপুরে অবস্থিতিকালে শ্রী মা উহার আরও নিদর্শন পাইলেন। একবার জনকয়েক ভক্ত মিষ্টান্নাদি লইয়া দক্ষিণেশ্বরে যাইয়া দেখিলেন ঠাকুর চিকিৎসার্থে কাশীপুরে চলিয়া গিয়াছেন। তখন তাহারা ঠাকুরের ছবির সামনেই ভোগ দিয়া প্রসাদ গ্রহণ করিলেন। এই সংবাদ পাইয়া ঠাকুর বলিয়াছিলেন, ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ছবিকে কেন দিলে? অকল্যাণ হবে ভাবিয়া শ্রী মা প্রভৃতি সকলেই ভীত হইলেন। ইহা দেখিয়া ঠাকুর বলিলেন, ওগো, তোমরা কিছু ভেবো না, এরপর ঘরে ঘরে আমার পূজা হবে। মায়েরই বলছি, বাপান্ত দিব্যি। সুতরাং শ্রী মায়ের বুঝিতে বাকি ছিল না যে শুধু দেবতাই বাম নহেন, শ্রী শ্রী ঠাকুরও লীলা সংবরণে উন্মুখ।
সেদিক হইতে বিশ্বাসে বুক বাঁধিবার মতো কিছুই ছিল না। তবু বিশ্বাস ভাঙিলেও আসা যায় না, আর অকুলের কাণ্ডারিকে না ডাকিয়াও কেহ চুপ করিয়া থাকিতে পারে না। শ্রীমা তারকেশ্বরে গেলেন। ঠাকুর আপত্তি করিলেন না। সঙ্গে কাহারা ছিলেন জানা নাই, হয়তো লক্ষ্মী দিদি ছিলেন এবং একজন ঝি। সেখানে শ্রীমা 2 দিন নিরম্ব উপবাসে কাটাইলেন। দেবতার কৃপায় আভাস মিলিল না। পরবর্তী নিশীথে শ্রীমা ঠিক একইভাবে মহাদেবের করুণা ভিখারিণী হইয়া পড়িয়া আছেন, এমন সময় একটা শব্দ শুনিতে পাইলেন। সাজানো অনেকগুলি হাঁড়ির একটার উপর আঘাত করিয়া উহা ভাঙিয়া দিলে যেমন আওয়াজ হয়, এ যেন সেই রকম। ওই শব্দে জাগিয়া উঠিয়াই সহসা শ্রী মায়ের মনে হইল, এ জগতে কে কার স্বামী, এ সংসারে কে কার, কার জন্যে আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি। এ যেন রুদ্রের প্রলয় বিষানের অস্ফুট নিনাদে মন হইতে মায়া অপসৃত হইয়া সেখানে ফুটিয়া উঠিল অসীম বৈরাগ্যের ভাস্বর দীপ্তি। শ্রীমা শয্যা ছাড়িয়া উঠিয়া অন্ধকারে মন্দিরের পশ্চাতে হাতড়াইতে স্নান জলের কুণ্ড পাইলেন এবং সেখান হইতে 1 গণ্ডূষ জল লইয়া 2 দিনের পিপাসায় শুষ্ক কণ্ঠ সিক্ত করিলেন। তখন প্রাণ একটু সুস্থ হইল। ভগ্ন মনোরথ হইয়া তিনি পরদিনই তারকেশ্বর ছাড়িয়া চলিলেন। খণ্ড মানব মন কোনো কোনো বিশেষ সময়ে শ্রী ভগবানের অচিন্তনীয় প্রেরণায় জাগতিক সসীমতার ঊর্ধ্বে অবস্থিত বিরাট মনের সহিত একীভূত হইয়া এমন এক অখণ্ড দৃষ্টিভঙ্গি প্রাপ্ত হয়, যাহার প্রভাবে সে মরজগতের সম্বন্ধাদি সহিত অবিচ্ছেদ্যভাবে গ্রথিত সমস্ত পূর্ব সংকল্পের অযৌক্তিকতা দর্শনে উহা স্বেচ্ছায় বর্জন করে। সমষ্টির মধ্যে ব্যষ্টির এই নিমজ্জনকেই আমরা বৈরাগ্য নামে অভিহিত করি। সে বৈরাগ্য প্রভাবে সংকল্পচ্যুতা শ্রীমা কাশীপুরে ফিরিয়া আসিলে ঠাকুর সব জানিয়া শুনিয়াও রহস্য করিয়া বলিলেন, কি গো, কিছু হলো? কিছুই না। ঠাকুরের তিরোধান কাল অপ্রতিহত বেগে অগ্রসর হইতেছে, উহার অন্যথাকরণ মানবের সাধ্যায়ত্ত নহে, ইহার আভাস শ্রীমা অন্যভাবেও পাইয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, ঠাকুরও স্বপ্নে দেখেন ওষুধ আনতে হাতি গেল, হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্য, এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিলে। আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন। বললুম, মা তুমি কেন এমন করে আছো? মা কালী বললেন, ওর ওইটের জন্যে, ঠাকুরের গলার ঘা দেখিয়ে। আমারও হয়েছে। শ্রীমা তখনই বুঝিলেন যে স্বয়ং মা কালী ঠাকুরের ব্যথায় ব্যথিত হইয়াও যদি তাহাকে নিরাময় করিতে না পারেন বা না চাহেন, তবে মানুষের আর কি কথা। শুধু তাহাই নয়, শ্রী শ্রী ঠাকুরও তাহার রোগ যন্ত্রণার একটা সুগভীর তাৎপর্য দেখাইয়া শ্রী মায়ের মনকে ব্যক্তিগত শোক দুঃখের অতীত এক অনুপম করুণাভূমিতে উন্নীত করিলেন। তিনি বলিলেন, যা ভোগ আমার উপর দিয়েই হয়ে গেল, তোমাদের আর কাউকে কষ্ট ভোগ করতে হবে না, জগতের সকলের জন্য আমি ভোগ করে গেলুম। শ্রীমায়ের সত্যই উপলব্ধি হইল যে জগৎ কল্যাণে অবতীর্ণ শ্রী শ্রী ঠাকুরের ব্যাধির উহাই প্রকৃত ব্যাখ্যা, নতুবা তাদৃশ অপাপবিদ্ধ দেহে এইরূপ যন্ত্রণার আর কি কারণ থাকিতে পারে। ক্রমে 1886 খ্রিস্টাব্দের শ্রাবণ মাস প্রায় শেষ হইয়া আসিল। নানা কথায় নানা ইঙ্গিতে শ্রী শ্রী ঠাকুর অন্তরঙ্গগণকে জানাইতে লাগিলেন যে তাহার নিত্যধামে প্রয়াণের কাল সমাগত। কিন্তু প্রিয়জনের বিচ্ছেদ চিন্তায় অপারগ ভক্তবৃন্দ বুঝিয়াও বুঝিতে চাহিলেন না। শ্রী ভগবানও সেই অতি বিষাদময় সত্যের আবরণ
ক্ষণেকের জন্যে উন্মোচিত করিয়াও পর মুহূর্তেই সকলকে মায়ায় ভুলাইয়া দিতে লাগিলেন। একদিন তিনি শ্রীমাকে ডাকিয়া আনিবার জন্য শ্রীযুক্ত শশীকে স্বামী রামকৃষ্ণানন্দজিকে পাঠাইয়া বলিলেন যে তিনি খুব বুদ্ধিমতী, সুতরাং তিনি আসিলে ঠাকুরের তখনকার অবস্থা ঠিক ঠিক বুঝিতে পারিবেন। শ্রীমা উপস্থিত হইলে ঠাকুর বলিলেন, দেখো গো, কেন জানি না আমার মনে সর্বদাই ব্রহ্মভাবের উদ্দীপনা হচ্ছে। জননী কি আর উত্তর দিবেন? সেই কঙ্কাল সার দেহ দর্শনে ব্যথিত হৃদয়ে দুইটি প্রবোধ বাক্য বলিয়া মুখ ফিরাইয়া নীরবে অশ্রু বিসর্জন করিলেন। মনে মনে জানিলেন ব্রহ্মের লিয়মান এ মনকে আর টানিয়া রাখা যাইবে না। শরীর ত্যাগের দিন বিছানায় বালিশে ভর দিয়া ঠাকুর বসিয়া আছেন। একে রোগশয্যা, তাহাতে আশার আলোক নির্বাপিত, তাই চারিদিকে গভীর বিষাদের ছায়া। সকলেই ভাবিয়াছিলেন কথা বন্ধ হইয়া গিয়াছে, কিন্তু শ্রী মা ও লক্ষ্মী দিদি আসিতেই তিনি বলিলেন, এসেছ? দেখো আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভিতর দিয়ে, অনেক দূর। শ্রী মা কাঁদিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, তোমাদের ভাবনা কি, যেমন ছিলে তেমনি থাকবে, আর এরা নরেন্দ্র প্রমুখ আমার যেমন করেছে তোমারও তেমনি করবে। লক্ষ্মীটিকে দেখো, কাছে রেখো। শ্রী মায়ের অবচেতনা পূর্ব হইতেই সেই আশু বিপদের ছায়াপাতে ক্ষণে ক্ষণে চমকিয়া উঠিতেছিল। সেদিন সব দিকেই যেন একটা বিপর্যয়ের ভাব দেখা দিল। সেবক সন্তানদের জন্য তিনি খিচুড়ি রাঁধিতেছিলেন, উহার নিচের অংশ ধরিয়া গেল। সন্তানদের পাতে তিনি উপরের অংশ পরিবেশন করিলেন, নিচের অংশ শয়ন গ্রহণ করিলেন। তাহার একখানি দেশি শাড়ি ছাদে শুকাইতেছিল, উহা হারাইয়া গেল। একটি জলের কুঁজা ছিল, তুলিবার সময় উহা পড়িয়া চুরমার হইয়া গেল। ক্রমে ৩১ শ্রাবণের মহানিশা আসিল। রাত্রি দ্বীপ্রহর অতীত হইয়া ১টা ২ মিনিট হইল। শহরের উপকণ্ঠে বৃক্ষ গুল্ম পরিবৃত সেই বৃহৎ উদ্যানবাটি তখন একেবারে নীরব। শুধু নিদ্রাবিহীন ভক্তবৃন্দ শ্রী প্রভুর শয্যাপার্শ্বে সমবেত থাকিয়া সচকিতে দেখিতেছেন তিনি সমাধিমগ্ন। সে সমাধি আর ভাঙিল না, উহা মহাসমাধিতে পরিণত হইল। চিকিৎসক আসিয়া জানাইলেন আর আশা নাই। পরদিন শ্রী শ্রী ঠাকুরের পূত দেহ কাশীপুরের চিতাগ্নিতে আহুত হইল। চিতা নির্বাপিত হইলে পবিত্র ভস্মাস্থি একটি পাত্রে কাশীপুরের উদ্যানবাটিতে আনিয়া শ্রী রামকৃষ্ণের শয্যায় রাখা হইল। এদিকে সন্ধ্যাকালে শ্রীমা দেহ হইতে একে একে অলঙ্কার উন্মোচন করিয়া পরিশেষে যখন সোনার বালাও খুলিতে উদ্যত হইলেন, তখন অকস্মাৎ ঠাকুর গলরোগের পূর্বেকার মূর্তিতে আবির্ভূত হইয়া তাহার হাত চাপিয়া ধরিয়া বলিলেন, আমি কি মরেছি যে তুমি এ স্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছ? শ্রীমা আর বালা খুলিলেন না। বলরামবাবু তাহার জন্য সাদা কাপড় কিনিয়া আনিয়াছিলেন, উহা শ্রীমাকে দিবার জন্য গোলাপমার হাতে দিলে তিনি আতঙ্কে বলিয়া উঠিলেন, বাপরে, এ সাদা থান কাপড় কে তার হাতে দিতে যাবে? পরে তিনি শ্রীমায়ের নিকটে গিয়া দেখেন তিনি নিজ হস্তে কাপড়গুলির পাড় ছিঁড়িয়া সরু করিয়া লইয়াছেন। তদবধি তিনি খুব সরু লাল পেড়ে কাপড় পরিতেন। ঠাকুরের নিত্যলীলার বিরাম নাই, চির সধবা শ্রীমায়েরও সত্যকারের বিচ্ছেদ নাই। তৃতীয় দিন মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের পূতাস্থিপূর্ণ কলসির সম্মুখে ভোগ নিবেদিত হইল। এদিকে প্রবীণ ভক্তগণ স্থির করিলেন যে ঠাকুরের দেহত্যাগের পরে উদ্যানবাটি রাখার আর কোনো সার্থকতা নাই। শ্রীযুত নরেন্দ্রাদি যুবক ভক্তগণ অবশ্য ঠাকুরের অস্থি সংরক্ষণ এবং শ্রী মায়ের শোক হ্রাসের জন্য অন্তত আরও কিছুদিন
বাড়িটি ধরিয়া রাখিতে চাহিলেন, কিন্তু অর্থ সামর্থ্য না থাকায় তাহাদের পক্ষে তখন প্রাচীনদের মতের বিরুদ্ধে কিছুই করা সম্ভব ছিল না। বয়স্কদের বিচারে স্থির হইল, বাড়ি ভাড়ার মেয়াদ ফুরাইয়া গেলেই উহা ছাড়িয়া দেয়া হইবে। অস্থি তৎপূর্বেই শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের কাঁকুড়গাছিস্থ যোগোদ্যান নামে প্রসিদ্ধ ভূমিখণ্ডে সমাহিত হইবে এবং শ্রীমা অন্যত্র চলিয়া যাইবেন। যুবক ভক্তদের অনেকেই কিন্তু অত সহজে ছাড়িতে চাহিলেন না, কারণ ঠাকুরের সন্ন্যাসী ও গৃহস্থ ভক্ত সকলে মিলিত হইয়া প্রথমে পরামর্শ স্থির হইয়াছিল যে পূত ভাগীরথী তীরে একখণ্ড জমি ক্রয় করিয়া উক্ত তাম্রকলস তথায় যথা নিয়মে সমাহিত করা হইবে। কিন্তু ঐরূপ করিতে বিস্তর অর্থের প্রয়োজন দেখিয়া এবং অন্য নানা কারণে ঠাকুরের গৃহী ভক্তগণের অনেকে কিছুদিন পরে পূর্বোক্ত সংকল্প পরিত্যাগ করেন। তাহাদিগের ঐরূপ মত পরিবর্তন ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের মনোপুত না হওয়ায় তাহারা পূর্বোক্ত তাম্রকলস হইতে অর্ধেকেরও উপর ভস্মাবশেষ ও অস্থিনিচয় বাহির করিয়া লইয়া ভিন্ন এক পাত্রে উহা রক্ষাপূর্বক তাহাদিগের শ্রদ্ধাস্পদ গুরুভ্রাতা বাগবাজার নিবাসী শ্রীযুক্ত বলরামবাবু মহাশয়ের ভবনে নিত্য পূজাদির জন্য প্রেরণ করিয়াছিলেন। উদ্বোধন 17 বর্ষ 440 পৃষ্ঠা। পরে তাহারা প্রথমোক্ত তাম্রকলসটি কাঁকুরগাছিতে সমাহিত করিতে যথাসাধ্য সহায়তা করিয়েছিলেন। 23 আগস্ট 1886 খ্রিস্টাব্দ, ভাদ্র মাসের জন্মাষ্টমী। শ্রীমা এই বিতর্কের অনেকখানি শুনিয়াছিলেন, কিন্তু প্রখর বৈরাগ্যে প্রতিষ্ঠিত তাহার মন কোনো পক্ষ গ্রহণ করিতে পারিল না। তিনি শুধু দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া গোলাপ মাকে বলিলেন, এমন সোনার মানুষই চলে গেলেন, দেখেছ গোলাপ, ছাই নিয়ে ঝগড়া করছে। এইরূপ দুঃসহ শোকেও তাহার দৃষ্টি জাগতিক বিবেচনার কত ঊর্ধ্বে প্রসারিত, বিচার বুদ্ধি কত নিরপেক্ষ। শ্রীমা কাশীপুর ত্যাগের জন্য প্রস্তুত হইয়াছিলেন। ভক্তপ্রবর বলরামবাবুর সাদর আহ্বানে তিনি 6ই ভাদ্র বৈকালে তাহার গৃহে গমন করিলেন। ঠাকুরের অদর্শন এবং নিজ নিঃসহায় অবস্থার কথা ভাবিয়া তিনি তখন অত্যন্ত কাতর হইয়া পড়িয়াছিলেন, ইহা সহজেই বুঝিতে পারা যায়। অনন্তর শ্রী শ্রী ঠাকুরের শাশ্বত চিন্ময় বিগ্রহের সাক্ষাৎ পাইয়া এবং সন্তানগণের মুখে মা ডাক শুনিয়া তিনি কিঞ্চিৎ সান্ত্বনা পাইয়াছিলেন। কিন্তু সে দুর্বিষহ বিরহ তো সহজে ভুলিবার নহে। প্রতি মুহূর্তে, প্রতি কার্যে, প্রতি চিন্তায় শ্রী মায়ের কেবলই মনে পড়িতেছিল যে ঠাকুরের প্রকট বিগ্রহ আর নাই। ইহা ভক্তদেরও অবিদিত ছিল না। অতএব যুগে যুগে ভগবান বিবিধ রূপ ধারণপূর্বক যে বিভিন্ন ক্ষেত্রকে তীর্থে পরিণত করিয়াছেন এবং যে সকল স্থলে স্বীয় অবিস্মরণীয় স্মৃতি চিরাঙ্কিত করিয়া গিয়াছেন, তথায় তাহার নিত্য আবির্ভাবের নিদর্শন পাইলে ব্যক্তিগত বিচ্ছেদ দুঃখের অনেকটা লাঘব হইতে পারে এবং ঠাকুরের ব্যক্তলীলার সহিত ঘনিষ্ঠভাবে জড়িত স্থানগুলি হইতে কিছুদিন দূরে সরিয়া থাকিলে সেই দুর্জয় শোকেরও কিঞ্চিত উপশম হইতে পারে ইত্যাদি কথা বিবেচনা করিয়া তাহারা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে তীর্থ দর্শনে পাঠাইতে মনস্থ করিলেন। তদনুসারে বলরাম ভবনে 8 দিন থাকিয়া শ্রীমা 15ই ভাদ্র শ্রী বৃন্দাবন দর্শনে যাত্রা করিলেন। সঙ্গে চলিলেন শ্রীযুক্তা গোলাপ মা, লক্ষ্মী দিদি ও মাস্টার মহাশয়ের স্ত্রী এবং পূজনীয় যোগীন মহারাজ, কালী মহারাজ ও লাটু মহারাজ। পথে তাহারা দেওঘরে নামিয়া বৈদ্যনাথ দর্শনান্তে পরের গাড়িতে কাশীধামে চলিলেন। এখানে 8-10 দিন অবস্থানপূর্বক তাহারা প্রাণ ভরিয়া বিশ্বনাথ, অন্নপূর্ণা
এবং অন্যান্য প্রসিদ্ধ দেবদেবীকে দর্শন করিলেন। শ্রীমা বেণীমাধবের ধ্বজায় আরোহণ করিয়া বিশ্বনাথের সুবর্ণপুরী দেখিলেন। বিশ্বনাথের আরতি দেখিয়া তাহার ভাবাবেশ এতই বর্ধিত হইল যে তিনি অন্যমনস্ক হইয়া অস্বাভাবিক গুরু পদবিক্ষেপে বাসস্থানে ফিরিলেন এবং পরে জিজ্ঞাসার উত্তরে বলিলেন, ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন। একদিন তিনি অপর মহিলাদের সহিত ভাস্করানন্দ স্বামীকে দর্শন করিতে গিয়াছিলেন। গিয়া দেখেন তিনি উলঙ্গ অবস্থায়। শ্রীমা ও অপর সকলে উপস্থিত হইলে তিনি বলিলেন, শঙ্কা মত করো মাই, তুম সব জগদম্বা হো, শরম ক্যা? দেখিয়া শুনিয়া শ্রী মায়ের যাহা বোধ হইয়াছিল তৎসম্বন্ধে পরে বলিয়াছিলেন, আহা কি নির্বিকার মহাপুরুষ, শীত গ্রীষ্মে সমান উলঙ্গ হয়ে বসে আছেন। কাশী হইতে সকলে অযোধ্যায় উপস্থিত হইলেন এবং তথায় একদিন থাকিয়া শ্রী রামচন্দ্রের লীলাভূমি সন্দর্শন করিলেন। অযোধ্যা হইতে বৃন্দাবন যাত্রার পথে শ্রীমা অভাবনীয় রূপে ঠাকুরের সাক্ষাৎ পাইলেন। শ্রীমায়ের বাহুতে ঠাকুরের সুবর্ণ নির্মিত ইষ্টকবচ ছিল। শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী গ্রন্থের ৬৮ পৃষ্ঠায় আছে যে ঠাকুরের অপ্রকট হইবার ৪-৫ দিন পূর্বে তিনি ইষ্টকবচটি ভ্রাতুষ্পুত্রীকে দিয়ে যান। কবচটি লইয়া নিচে নামিবার পথে শ্রীমা উহা গ্রহণ করিতে চাহিলে লক্ষ্মীদেবী তাহাকে অর্পণ করেন। তিনি উহা সযত্নে রাখিতেন ও পূজা করিতেন। রেলগাড়িতে তিনি ওই বাহু জানলার পার্শ্বের উপর দিকে রাখিয়া শয়ন করিয়াছিলেন। ঠাকুর গবাক্ষ পথে মুখ বাড়াইয়া বলিলেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে, দেখো যেন না হারায়। মা তৎক্ষণাৎ উহা খুলিয়া যে টিনের বাক্সে ঠাকুরের নিত্যপূজিত ফটোখানি রক্ষিত ছিল তাহার মধ্যে রাখিয়া দিলেন। তদবধি তিনি উহা আর বাহুতে ধারণ করেন নাই। যথাকালে বৃন্দাবন পৌঁছিয়া তাহারা বলরামবাবুদের যমুনাপুলিনস্থ ঠাকুর বাড়ি কালাবাবুর কুঞ্জে উঠিলেন। তখন ভাদ্র মাস সমাপ্ত প্রায়। বর্ষা শেষে বৃন্দাবনের বনরাজি অপূর্ব শ্রী ধারণ করিয়াছে। বৃক্ষে বৃক্ষে শ্যামল শোভা, সমস্ত ভূমি নবোদ্গত তৃণাদিতে আচ্ছাদিত। বাতাসে বিবিধ কুসুমের মনোহর সুবাস, দিকে দিকে ময়ূরের কেকা ও গাভীর হাম্বারব, নিঃসঙ্গ মৃগসমূহ পথপার্শ্বে শস্পাহার করিতে করিতে অকস্মাৎ মনুষ্য পদশব্দে উৎকর্ণ হইয়া দ্রুত পলাইতেছে, আর পুণ্যসলীলা কালিন্দী কলকল নিনাদে চঞ্চল গতিতে আপন মনে চলিয়াছে। সেই বৃন্দাবনের শোভা, সেই নিকুঞ্জ কানন, সেই শ্রী রাধিকার বিরহাশ্রুসিক্ত ধূলিকণা, সেই ব্রজগোপীর সতৃষ্ণ দৃষ্টি নিষ্ণাত ব্রজভূমি সবই রহিয়াছে। সর্বত্রই ব্রজরাজের স্মৃতি জাজ্জল্যমান থাকিয়া প্রাণে তাহার দর্শন লালসা জাগাইতেছে, কিন্তু নাই তিনি। বৃন্দাবনে আসিয়া বিরহ বিধুরা শ্রী মায়ের মনে হাহাকার উঠিল। ইহার পূর্বে তিনি শ্রী রামকৃষ্ণের অন্তত ৩ বার চাক্ষুষ প্রত্যক্ষ লাভ করিয়াছেন, কিন্তু চির বাঞ্ছিত যিনি, যাহার শ্রীচরণে মন প্রাণের প্রতি সূত্র দৃঢ় সংবদ্ধ, তাহার নিয়ত প্রত্যক্ষের অভাব প্রতি মুহূর্তে মর্মকে মথিত করিয়া প্রশ্ন জাগাইতে থাকিল, কোথায় তিনি? বৃন্দাবনে আসিয়া শ্রীমা অবিরাম চোখের জলে ভাসিতে লাগিলেন, আর সে অশ্রুর সহিত যোগ দিল শ্রীমতী যোগিনমার নয়নবাড়ি। যোগিনমা ঠাকুরের দেহত্যাগের পূর্বেই বৃন্দাবনে আসিয়াছিলেন। অধুনা শ্রীমা তাহাকে দেখিয়াই শোকাবেগে যোগেন গো বলিয়া বুকে আছড়াইয়া জড়াইয়া কাঁদিতে লাগিলেন। অশ্রু ভারাক্রান্তা মাতা ঠাকুরানীকে পাইয়া
এবং অপরদের মুখে সমস্ত শুনিয়া যোগীনমারও নয়ন জল অবিরল ধারায় প্রবাহিত হইল। অবশেষে শ্রী রামকৃষ্ণ এক রাত্রে দেখা দিয়া বলিলেন, হ্যাঁ গা, তোমরা এত কাঁদছ কেন? এই তো আমি রয়েছি, গেছি কোথায়? এই যেমন এ ঘর আর ও ঘর। ইহার পরে শ্রী মায়ের উদ্বেলিত শোকসিন্ধু কথঞ্চিত শান্ত হইয়াছিল, কিন্তু শ্রী রামকৃষ্ণের অদর্শনজনিত বিরহ এখন হইতে অন্যভাবে আত্মপ্রকাশ করিতে লাগিল। শ্রীমদ্ ভাগবতের গোপী গীতায় উল্লেখিত আছে যে, রাসভূমি হইতে শ্রীকৃষ্ণকে সহসা অন্তর্হিত দেখিয়া গোপীরা বিহ্বল চিত্তে তাহাকে অন্বেষণ করিতে লাগিলেন, কিন্তু উহাতে বিফল মনোরথ হইয়া বিরহজনিত তন্ময়তার ফলে আপনাদিগকে শ্রীকৃষ্ণ মনে করিয়া তাহার শুভ লীলাবিলাসের অনুকরণ করিতে থাকিলেন। শ্রীমায়েরও দেহ মনে এই সময় অনুরূপ তন্ময়তা প্রকাশ পাইয়াছিল। তিনি কখনো আত্মহারা হইয়া অপরের অসাক্ষাতে একাকী সুবিস্তৃত বালুকাময় তীরভূমি অতিক্রমপূর্বক যমুনায় উপস্থিত হইতেন। পরে সঙ্গী ও সঙ্গিনীরা তাহাকে অনুসন্ধান করিয়া ফিরাইয়া আনিতেন। কে জানে তখন শ্রীমা আপনাকে শ্রীরাধিকা এবং শ্রী রামকৃষ্ণকে শ্রীকৃষ্ণ জ্ঞানে হৃদয় বৃন্দাবনে নিত্য ব্রজলীলায় মগ্ন থাকিতেন কিনা। শোনা যায় এক সময় তিনি জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে বলিয়াছিলেন, আমি রাধা। কখনো আবার শ্রী রামকৃষ্ণের চিন্তায় তিনি শ্রী রামকৃষ্ণময় হইয়া যাইতেন। কালাবাবু কুঞ্জে একদিন ধ্যান করিতে করিতে তিনি গভীর সমাধিতে নিমগ্ন হইয়াছিলেন। সমাধি কিছুতেই ভাঙে না। যোগীনমা অনেকক্ষণ নাম শুনাইলেও বুত্থানের কোনো লক্ষণ দেখা গেল না। শেষে যোগীন মহারাজ আসিয়া নাম শুনাইলে সমাধির একটু উপশম হইল এবং সমাধি ভঙ্গে ঠাকুর যেমন বলিতেন, শ্রী মাও তেমনি বলিলেন, খাবো। কিছু খাবার জল ও পান সম্মুখে ধরিলে তিনি ঠাকুরের মতো একটু খাইলেন। এমনকি ঠাকুর যেমন পানের সরু দিকটা দাঁতে কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন, শ্রী মাও সেইভাবে খাইলেন। তখন যোগীন মহারাজ কয়েকটি প্রশ্ন করিলে ঠিক ঠাকুরেরই মতো উত্তর দিলেন। বস্তুত ওই সময় তাহার হাব ভাব অবিকল ঠাকুরের মতো দেখাইয়াছিল। সাধারণ ভূমিতে নামিয়া তিনি নিজেও বলিয়াছিলেন যে তাহাতে ঠাকুরের আবেশ হইয়াছিল। বিরহ বিদগ্ধা শ্রী মায়ের সবখানি হৃদয় এই কালে শ্রী রামকৃষ্ণ কেন্দ্রীভূত হইয়া বাস্তব জীবনে এক অপরিসীম বৈরাগ্য আনিয়া দেওয়ায় জাগতিক ব্যাপারের সহিত তাহার যেন কোনো সুনিয়ন্ত্রিত সম্বন্ধ ছিল না। তখন তাহার আচার ব্যবহার দেখিলে ও আলাপাদি শুনিলে মনে হইত যেন তিনি অতি সরলা বালিকা। একদিন পত্রপুষ্প সজ্জিত এক শবদেহকে কীর্তনসহ শ্মশানে লইয়া যাইতে দেখিয়া তিনি বলিয়াছিলেন, দেখো দেখো মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন। আমরা এখানে মরতে এলুম, তা একদিন একটু জ্বর হলো না, কত বয়স হয়ে গেল বলো দেখি। আমরা বাপকে দেখেছি, ভাসুরকে দেখেছি। যোগীন মা প্রভৃতি শুনিয়া সহাস্যে বলিলেন, বলো কি মা, বাপকে দেখেছ? বাপকে আবার কে না দেখে। শ্রীমা বৃন্দাবনে প্রায় 1 বৎসর বাস করেন। মাস্টার মহাশয়ের স্ত্রী 1 মাস পরে প্রবল ম্যালেরিয়ায় আক্রান্ত হইলে পূজনীয় কালী মহারাজের সহিত কলিকাতায় ফিরিয়া আসিলেন। লাটু মহারাজও 4-5 মাস পরে রামবাবুর বাড়ির কোনো দুর্ঘটনার সংবাদ পাইয়া কলকাতায় আসেন। দীর্ঘকাল তীর্থবাসের পর শ্রীমায়ের মন অনেকটা স্বাভাবিক ভূমিতে নামিয়া আসিল। তিনি প্রথমে যেমন দুঃসহ বিয়োগ বেদনায় তাপিত হইয়াছিলেন, পরে ঠাকুর তাহাকে তেমনি আনন্দে ভরপুর করিয়া রাখিয়াছিলেন। তিনি নিত্য ঘুরিয়া ঘুরিয়া
নানা মন্দিরে বিগ্রহ দর্শন করিতেন এবং কিয়ৎকাল তথায় বসিয়া ধ্যান জপ করিতেন। সেই সকল সময় তিনি নিশ্চয়ই বহু অতীন্দ্রিয় দর্শন পাইয়াছিলেন, কিন্তু তাহা প্রকাশ করেন নাই। একদিনের ঘটনা শুধু শ্রীযুক্তা যোগিনমাকে বলিয়াছিলেন। সেদিন রাধারমণের মন্দিরে যাইয়া তিনি দেখিয়াছিলেন যেন ভক্তবর শ্রীযুক্ত নবগোপাল বাবুর স্ত্রী বিগ্রহের পার্শ্বে দাঁড়াইয়া তাহাকে বিজন করিতেছেন। গৃহে ফিরিয়া তাই বলিয়াছিলেন, যোগে নবগোপালের পরিবার বড় শুদ্ধ, আমি এই রকম দেখলুম। ইহারই কোনো এক সময় মা সদল বলে বৃন্দাবন পরিক্রমা করিয়াছিলেন। ইহাতে তাহাদের পক্ষাধিক সময় লাগিয়াছিল। পরিক্রমা কালে মনে হইত যেন তিনি মনোযোগ সহকারে ব্রজের পথঘাট নিরীক্ষণ করিতেছেন। কোথাও বা তিনি হঠাৎ দাঁড়াইয়া পড়িতেন, জিজ্ঞাসা করিলে বলিতেন, না চলো। সঙ্গিনী যোগিনমা প্রভৃতির স্পষ্টই বোধ হইত তিনি যেন ভাব মুখে চলিয়াছেন এবং দর্শনাদিও হইতেছে, সুতরাং সবিশেষ জানিবার বাসনা জাগিত। কিন্তু মা এই কৌতূহলের উত্তরে শুধু একই কথা বলিতেন, না চল। বৃন্দাবনে ঠাকুর শ্রীমায়ের দ্বারা তাহার একটি অসমাপ্ত কার্য করাইয়াছিলেন। মায়ের জীবনেও এক নূতন অধ্যায়ের সূত্রপাত হইয়াছিল। তিনি মাকে একদিন দর্শন দিয়া বলিলেন, তুমি যোগেনকে যোগানন্দকে এই মন্ত্র দাও। প্রথম দিনে মা উহা মাথার খেয়াল ভাবিয়া চুপ করিয়া রহিলেন। লজ্জাও হইল। সকলে বলিবে মা এরই মধ্যে শিষ্য করিতে লাগলেন। দ্বিতীয় দিনে অনুরূপ আদেশ পাইয়াও গ্রাহ্য করিলেন না। তৃতীয় দিনে তিনি ঠাকুরকে বলিলেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দিই? ঠাকুর পরামর্শ দিলেন, তুমি মেয়ে যোগেনকে বলো, সে থাকবে। স্বামী যোগানন্দজি ও শ্রীযুক্তা যোগিনমা উভয়কেই শ্রীমা যোগেন নামে অভিহিত করিতেন এবং পার্থক্য রক্ষার জন্য তাহাদিগকে যথাক্রমে ছেলে যোগেন ও মেয়ে যোগেন বলিতেন। তিনি কি মন্ত্র দিতে হবে তাহাও বলিয়া দিলেন। অনন্তর শ্রীমা যোগিনমার দ্বারা যোগিন মহারাজকে জিজ্ঞাসা করিলেন তাহার মন্ত্রদীক্ষা হইয়াছে কিনা। তিনি উত্তর দিলেন, না মা, বিশেষ কোনো ইষ্টমন্ত্র ঠাকুর আমায় দেন নাই, আমি নিজের রুচিমতো একটি নাম জপ করি। যোগিন মহারাজ ইহাও জানাইলেন যে তিনিও ঠাকুরের নিকট মন্ত্রগ্রহণের আদেশ পাইয়াছেন, কিন্তু লজ্জায় বলিতে পারেন নাই। অবশেষে মা তাহাকে মন্ত্র দিতে সম্মত হইলেন। দীক্ষার দিনে ঠাকুরের ছবি ও দেহাবশেষের কৌটা সম্মুখে রাখিয়া পূজা করিতে করিতে শ্রী মায়ের ভাবাবেশ হইল। তখন তিনি যোগিন মহারাজকে ডাকাইয়া বসিতে বলিলেন এবং ওই ভাবাবস্থাতেই মন্ত্র দিলেন। মন্ত্র এত জোরে বলিয়াছিলেন যে পাশের ঘর হইতে যোগিনমা উহা শুনিতে পাইয়াছিলেন। যোগিন মহারাজই মায়ের প্রথম মন্ত্রশিষ্য। শেষাশিসি শ্রীমা একবার হরিদ্বার ঘুরিয়া আসিয়াছিলেন। সঙ্গে ছিলেন যোগিন মহারাজ, যোগিনমা, গোলাপমা ও লক্ষ্মী দিদি। হরিদ্বারের পথে রেলগাড়িতে যোগিন মহারাজের ভীষণ জ্বর হয়। যোগিনমা তাহাকে যখন বেদানা খাওয়াইতেছিলেন তখন শ্রীমা দেখিতে পান যেন শ্রী ঠাকুরকেই খাওয়ানো হইতেছে। জ্বরে অজ্ঞানাবস্থায় যোগিন মহারাজ দেখিয়াছিলেন এক ভীষণ মূর্তি সম্মুখে আসিয়া বলিতেছে, তোকে দেখে নিতুম, কিন্তু কি করব, পরমহংসদেবের আদেশ, আমাকে এখনই চলে যেতে হইবে। যাইবার সময় ওই মূর্তি রক্ত বস্ত্র পরিহিতা এক দেবীকে দেখাইয়া তাহাকে কিছু রসগোল্লা খাওয়াইয়াবার নির্দেশ দিল। ওই দর্শনের পরই জ্বর সারিয়া যায়। হরিদ্বারে উপস্থিত হইয়া শ্রী মা যথারীতি ব্রহ্মকুণ্ডে স্নান এবং মন্দিরাদি দর্শন করিলেন। কলকাতা হইতে তিনি তীর্থজলে বিসর্জনের জন্য
শ্রী শ্রী ঠাকুরের কেশ ও নখ আনিয়াছিলেন। ব্রহ্মকুণ্ডে উহার কিয়দংশ নিক্ষেপ করিলেন। এতদ ব্যতীত তিনি ভাগীরথী অতিক্রমপূর্বক চণ্ডীর পাহাড়ে আরোহণ করিয়া দেবী দর্শন করিলেন। অনন্তর মা সদলবলে জয়পুরে গমন করেন। সেখানে সকলে গোবিন্দজিকে দর্শন করিয়া অন্যান্য বিগ্রহ দেখিতে দেখিতে এক দেবী বিগ্রহের সম্মুখে আসিতেই যোগীন মহারাজ বলিয়া ওঠেন যে ইনি তাহার জড়াবস্থায় দৃষ্টা দেবী, ইনি শীতলা। দেবীকে ৮ আনার রসগোল্লা ভোগ দেওয়া হয়। জয়পুরের পর তাহারা পুষ্কর তীর্থে উপনীত হন। শ্রীমা এখানে সাবিত্রী পাহাড়ে আরোহণ করিয়াছিলেন। পায়ে বাতের সূত্রপাত পূর্বেই হইয়া থাকিলেও তিনি তখনও বেশ চলিতে পারিতেন। তাই বৃন্দাবন পরিক্রমা, চণ্ডী পাহাড় ও সাবিত্রী পাহাড়ে ওঠা এবং পায়ে হাঁটিয়া মন্দিরাদি দর্শন সম্ভব হইয়াছিল। বৎসরান্তে তাহারা প্রয়াগ হইয়া কলিকাতায় চলিলেন। প্রয়াগে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে শ্রীমা ঠাকুরের অবশিষ্ট কেশ বিসর্জন দিলেন। এই দিনের ঘটনা সম্বন্ধে তিনি পরে এইরূপ বলিয়াছিলেন, ঠাকুরের চুল কি কম জিনিস। তাঁর শরীরত্যাগের পর যখন প্রয়াগ যাই তখন তাঁর চুল তীর্থে দেবার জন্য সঙ্গে নিয়েছিলুম। গঙ্গা যমুনা সঙ্গমের স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি, এমন সময় হঠাৎ একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল। তীর্থ পবিত্র হওয়ার জন্যে তার চুল আমার হাত থেকে নিয়ে গেল। লক্ষ্মী দিদি এখানে মস্তক মুণ্ডন করিয়াছিলেন, শ্রীমা করেন নাই। শ্রীমায়ের হৃদয় তখন শ্রী শ্রী ঠাকুরের সহিত নিত্য মিলনোৎসব চলিতেছে এবং চর্মচক্ষেও মধ্যে মধ্যে তাহার শুভ দর্শন ঘটিতেছে। তাই অলঙ্কার ত্যাগ যেমন সম্ভব হয়নি, কেশ ত্যাগও তেমনি সম্ভব হইল না। এই রূপে তীর্থ দর্শন ও ঠাকুরের সাক্ষাৎকারের আনন্দ লইয়াই তিনি কলিকাতায় ভক্তপ্রবর বলরামবাবুর গৃহে পদার্পণ করিলেন। স্বামীর ভিটা। শ্রীমা কলকাতায় আগমনানন্তর পক্ষকাল বলরাম গৃহে থাকিয়া কামারপুকুর চলিলেন। যাত্রার পূর্বে দক্ষিণেশ্বরে গিয়া সমস্ত দেবদেবীকে প্রণাম করিলেন এবং শ্রীরামকৃষ্ণের স্মৃতিচিহ্নগুলিকে আর একবার প্রাণ ভরিয়া দেখিয়া লইলেন। স্বামী যোগানন্দ, গোলাপমা প্রভৃতি শ্রীমাকে কামারপুকুর পর্যন্ত পৌঁছাইয়া দিবার জন্য সঙ্গে যাইলেন। তাহারা সেবারে বর্ধমানের পথে গিয়াছিলেন। হাতে যথেষ্ট পাথেয় ছিল না, তাই বর্ধমান পর্যন্ত রেলে যাইয়া সকলকেই উচালন পর্যন্ত প্রায় ৮ ক্রোশ পথ পদব্রজে যাইতে হইয়াছিল। ইহাতে শ্রীমা খুব ক্লান্ত হইয়া পড়েন। উচালনে গোলাপমা কোনো প্রকারে একটু খিচুড়ি রাঁধিয়া দিলে ক্ষুধিতা শ্রীমা তাহা খাইয়া বার বার বলিয়াছিলেন, ও গোলাপ, তুমি কি অমৃতই রেঁধেছ। কামারপুকুরে দিন কয়েক থাকিয়া স্বামী যোগানন্দজি প্রভৃতি সকলেই অন্যত্র চলিয়া গেলেন। অতঃপর শ্রীমায়ের অতি দুঃখময় কামারপুকুর জীবন আরম্ভ হইল। ইহার অধিকাংশ সময়ই তিনি একাকী ছিলেন। ২-৪ জন পূর্বপরিচিত গ্রামবাসী ছাড়া তাহার দুঃখের সংবাদ লইবার বা সহানুভূতি করিবার কেহ ছিল না। শ্রী রামকৃষ্ণ যখন কাশীপুরে ছিলেন তখন দক্ষিণেশ্বরের কাজের অবসরে ভ্রাতুষ্পুত্র রামলাল একদিন সেখানে আসিলে তিনি তাহাকে বলিলেন, তুই ভবতারিণীর সেবা করবি, তাহলে তোর অভাব থাকবে না। আবার শ্রীমায়ের দিকে মুখ ফিরাইয়া কহিলেন, তুমি কামারপুকুরে থেকো আর লক্ষ্মীর দিকে একটু নজর রেখো, ওকে খেতে দিতে হবে না, তবে সে যেন বাড়ি থেকে কোথাও না যায়। আমাকে ভক্তেরা যেমন ভক্তি করছে তোমাকেও তেমনি ভক্তি করবে। পরে পুনর্বার রামলাল দাদাকে বলিলেন, দেখ তোর খুড়ি যেন কামারপুকুরে থাকে।
রামলাল দাদা উত্তর দিলেন, ওর যেখানে ইচ্ছে হবে সেখানে থাকবেন। ইহার তাৎপর্য বুঝিতে ঠাকুরের বিলম্ব হইল না। তাই তিনি ভর্ৎসনা করিয়া কহিলেন, সে কি রে, তুই পুরুষ মানুষ হয়েছিস কি জন্যে? লক্ষ্মী দেবী বৃন্দাবনে মায়ের সঙ্গে ছিলেন, কিন্তু কামারপুকুরে যাইলেন না। তিনি সম্ভবত দক্ষিণেশ্বরে ভ্রাতাদের সহিত থাকাই শ্রেয় মনে করিলেন। শ্রীযুক্ত রামলাল শ্রীমায়ের গ্রাসাচ্ছাদনের কোনো দায়িত্ব তো গ্রহণ করেনই নাই, বরং এক বিষম বাধা সৃষ্টি করিয়া রাখিয়াছিলেন। রানী রাসমণির দৌহিত্র শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ বিশ্বাস শ্রীমাকে মাসিক ৫-৭টি করিয়া টাকা দিতেন। শ্রীমায়ের বৃন্দাবনে অবস্থানকালে রামলাল দাদা কালীবাড়ির খাজাঞ্চি প্রভৃতিকে বুঝাইলেন যে মা ভক্তদের নিকট যথেষ্ট অর্থ পান, নিঃসন্তান বিধবার পক্ষে উহাই যথেষ্ট। সুতরাং কালীবাড়ির টাকা বন্ধ হইয়া গেল। ত্রৈলোক্য আমাকে 7টি করে টাকা দিত। ঠাকুর দেহ রাখার পর দিনু খাজাঞ্চি ও অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে। আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে। উদ্বোধন 27 বর্ষ 11 থেকে 13 পৃষ্ঠা। শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী গ্রন্থও দ্রষ্টব্য। শ্রীযুক্ত নরেন্দ্র স্বামী বিবেকানন্দজি ওই টাকা বন্ধ না করার জন্য অনুরোধ করিলেন, কিন্তু কোনো ফল হইল না। শ্রীমা সংবাদ পাইয়া অশেষ বৈরাগ্য ভরে কহিলেন, বন্ধ করেছে করুক, এমন ঠাকুরই চলে গেলেন, টাকা নিয়ে আমি আর কি করব। এদিকে ভক্তেরা স্থির করিয়াছিলেন যে গুরুপত্নীকে মাসিক 10 টাকা করিয়া দিবেন, কিন্তু কার্যত কিছুই হইল না। অতএব শ্রী মায়ের কামারপুকুরের জীবন শুধু নিঃসঙ্গ নহে, অতি নিঃসম্বল ছিল। শ্রী রামকৃষ্ণ একদা তাহাকে বলিয়াছিলেন, তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। ইহা আদেশ না হইলেও যুগাবতারের ইচ্ছা বা শ্রীমায়ের জীবনধারণের একটা উপায় নির্দেশ। শ্রী মাকে যেন সেই বাক্য সফল করিবার জন্যই এই কালে ঠিক ওইভাবে দিন কাটাইতে হইয়াছিল। এমন দিনও গিয়াছে যখন শুধু 2টি ভাত সিদ্ধ হইয়াছে, কিন্তু লবণ জোটে নাই। দীর্ঘকাল পরে বিভিন্ন সূত্রে এই সংবাদ প্রচারিত হইলে ভক্তগণ শ্রীমাকে কলকাতায় লইয়া আসিলেন, কিন্তু সে পরের কথা। আপাতত শ্রীমা অশেষ কষ্ট সহ্য করিয়াও ঠাকুরের ভিটায় পড়িয়া রহিলেন। নিজ দুঃখের কথা কাহাকেও এতটুকু জানাইলেন না, কারণ তখনও তাহার কানে ঠাকুরের শেষ আদেশ বাজিতেছিল, দেখো, কারো কাছে 1টি পয়সার জন্য চিৎ হাত করো না, তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। 1টি পয়সার জন্য যদি কারো কাছে হাত পাতো, তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। বরং পর ভাতা ভালো, পর ঘোরও ভালো নয়। তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামারপুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। এখানে আমরা একবার তখনকার কামারপুকুরের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করিব। তখন শ্রী রামকৃষ্ণের বাল্যলীলার কামারপুকুরের কিঞ্চিত পরিবর্তন হইলেও এবং ম্যালেরিয়ার বৃদ্ধিতে ও নগরের আকর্ষণে পল্লীবাসীর সংখ্যা ক্রমেই হ্রাস পাইতে থাকিলেও শ্রী মায়ের চক্ষে নিশ্চয়ই উহা নূতন ঠেকে নাই। তথাপি স্মরণ রাখিতে হইবে যে 1887 খ্রিস্টাব্দের শেষ ভাগের কামারপুকুর আর বর্তমানের 1953 কামারপুকুরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন শ্রী শ্রী ঠাকুরের বাড়ির দক্ষিণে উহারই সহিত সংলগ্ন শুকলাল গোস্বামীদের পাকা বাড়ি ছিল। গ্রামবাসীদের নিকটে উহা গোসাইমহল নামে পরিচিত ছিল, অনেকটা কাছারি বাড়ির মতো।
চারিদিকে ইষ্টক নির্মিত প্রাচীর, মধ্যে একখানি পাখা কোঠা। বর্তমানে ঠাকুরের মন্দিরের দক্ষিণে যেখানে কুয়া হইয়াছে, উহার পার্শ্বে পশ্চিমের রাস্তার দিকে মহলের প্রবেশদ্বার ছিল। মহলের দক্ষিণে ক্ষুদ্র পুষ্করিণী এবং তাহার তীরে পাইন বংশীয়া জনৈকা সতীর স্মৃতিচিহ্ন ছিল। তাহারও দক্ষিণে লাহাবাবুদের অতিথিশালা। লাহাদের বাড়ির পূর্ব দিকে গ্রামের মধ্যস্থলে কামারপুকুর নামক বৃহৎ জলাশয়। ওই পুষ্করিণীর দক্ষিণ পশ্চিম তীরে এখনও কর্মকারদের বাসগৃহ রহিয়াছে। শ্রী শ্রী ঠাকুরের ধাত্রীমাতা ধনিকামান্যী ওই স্থানেই জন্মগ্রহণ করেন। ঠাকুরদের বাড়ির উত্তরে সুবৃহৎ হালদার পুকুর তৎকালীন হালদার বংশের সমৃদ্ধির পরিচায়ক। বর্তমানে তাহারা গ্রাম ছাড়িয়া ছড়াইয়া পড়িয়াছেন, শুধু তাহাদের ভিটা দেবালয় ও দেবসেবা তাহাদের স্মৃতি বহন করিতেছে। গ্রামের জমিদার লাহাবাবুদের দ্বিতল হর্ম তখনও বাসের অযোগ্য হয় নাই। ঠাকুরের বাড়ির নিকট বহু ময়রার বাস ছিল এবং বাড়ির উত্তর পূর্ব কোণ হইতে হাটতলা হইয়া বড় রাস্তার দুই দিকে বহু বিপণী সজ্জিত ছিল। বাড়ির উত্তর পশ্চিম কোণে রাস্তার পার্শ্বে ডোমপল্লী তখনও জনশূন্য হয় নাই। যুগীরাও তখন স্বগৃহে থাকিয়া মন্দিরে শিব পূজা চালাইতেন। মানিক রাজার আম্রকানন তখনও বৃক্ষশূন্য হয় নাই। ক্ষুদ্র বৃহৎ জলাশয়গুলির তীরে অবস্থিত উচ্চশির তাল বৃক্ষশ্রেণী তখনও নিম্নের স্বচ্ছ জলে প্রতিবিম্বিত হইত। ঠাকুরদের বাড়ির উত্তর ভাগের সদর রাস্তার উপর এখনকার মতো তিনখানি দক্ষিণদ্বারী ঘর ছিল। বাটির প্রাচীরের বাহিরে পূর্ব দিকের ঘরখানি বৈঠকখানা, প্রাচীরের ভিতরে মধ্যের অপেক্ষাকৃত বড় ঘরখানিতে রামলাল দাদার পিতা রামেশ্বর বাস করিতেন। ইহা পরে দ্বিতল হয়। উহার পশ্চিমে এবং রঘুবীরের ঘরের উত্তরে তদপেক্ষা ছোট ঘরখানিতে ঠাকুর বাস করিতেন। শ্রীমায়ের কামারপুকুর জীবন ওই ঘরেই যাপিত হইয়াছিল। ওই বাসগৃহ দুইখানির মধ্যস্থলে উত্তরের রাস্তায় নামিবার খিড়কির দরজা। প্রাচীন রন্ধনশালা দক্ষিণের প্রাচীরের গায়ে পূর্ব পশ্চিমে লম্বা ছিল। তিন অংশে বিভক্ত ইহারই একটি কক্ষ পরে মায়ের রান্নাঘরে পরিণত হয়। পশ্চিমের প্রাচীরের মধ্যস্থলে রঘুবীরের আগার, পূর্ব প্রাচীরের মধ্যস্থলে বাড়ির প্রবেশদ্বার। ওই দ্বার ও রন্ধনশালার মাঝামাঝি ঢেঁকিশাল, যেখানে ঠাকুরের জন্ম হইয়াছিল। তখনকার দিনে রঘুবীরের ঘরে দেবতাদের জন্য যে বেদী ছিল, উহার মাটি শ্রী শ্রী ঠাকুরের পিতা ক্ষুদিরাম নিজে মাথায় করিয়া আনিয়া স্বহস্তে উহা নির্মাণ করেন। ওই বেদীতে বর্তমানে চারিটি দেবদেবী স্থাপিত আছেন। গোপাল মূর্তি লক্ষ্মীদিদি স্থাপিত। শ্রীযুক্ত ক্ষুদিরাম রামেশ্বর তীর্থ হইতে শ্বেত পাথরের রামেশ্বর শিব আনিয়াছিলেন। রঘুবীরকে তিনি স্বপ্নে পাইয়াছিলেন। শীতলার প্রতীক একটি আম্রপল্লবযুক্ত সিন্দুরলিপ্ত ঘট। শ্রীমা বলিয়াছিলেন, ইনিই আমাদের আদি গৃহদেবতা। আমার শ্বশুর নাকি দর্শন করিয়াছিলেন, গল্পে শুনেছি। সেই মহামায়াই শীতলা মূর্তিতে অল্প বয়সের মেয়ে, লাল সিঁদুরের রঙের শাড়ি পরে হাতে ঝাঁটা নিয়ে সকল অমঙ্গল আবর্জনার ঝাঁট দিচ্ছেন, আর কাঁকালে কলসি করে অমৃত বাড়ি পল্লব দিয়ে ছড়িয়ে ছড়িয়ে সকল প্রাণীকে শান্তি দিচ্ছেন, শীতল করছেন। সেই মহামায়ারই একটি রূপ শীতলা। তাই সিঁদুর মাখানো শান্তি জলের ঘট। বিশেষ বিশেষ দিনে জল বদলে দেওয়া হয়। রঘুবীরকে নিরামিষ ও শীতলাকে মাছ ভোগ দেওয়া হয়। শ্রীমা ইহাও বলিয়াছিলেন যে রঘুবীর রামচন্দ্র উত্তর পশ্চিমাঞ্চলের
তাই ঠাকুরের পিতা তাহাকে মধ্যে মধ্যে খিচুড়ি ভোগ দিতেন। কামারপুকুর তখন সমৃদ্ধ, জনবহুল ও কোলাহলপূর্ণ বলিয়াই লজ্জাশীলা শ্রীমায়ের নিকট ভীতিপ্রদ। বিশেষত অশিক্ষিত, অনুদার ও সহানুভূতিশূন্য পল্লীবাসী এই সহায়হীনার দারিদ্র্যে অবিচলিত, উচ্চ ভাব সম্বন্ধেও অনুসন্ধিৎসা শূন্য। এই অবস্থায় তাহার জীবনে বহু সমস্যা দেখা দিল। ঠাকুরের দেহত্যাগের পর তিনি কাশীপুরে হাতের বালা খুলিতে উদ্যত হইলে শ্রী শ্রী ঠাকুর দর্শন দিয়া নিবারণ করিয়াছিলেন। চিরসীমন্তিনী শ্রীমায়ের বসনভূষণে বৈধব্যের চিহ্ন নাই দেখিয়া পল্লীর সমালোচনা ক্রমেই মুখর হইয়া উঠিল। তাই তিনি হাতের বালা খুলিয়া ফেলিলেন। তাহার দ্বিতীয় সমস্যা হইল, এই গঙ্গাহীন দেশে বাস করিবেন কি করিয়া। তাহার চিরকালই মা গঙ্গার প্রতি আকর্ষণ ছিল। আমরা দেখিয়াছি যে তিনি পল্লীবাসিনীদের সহিত বারংবার গঙ্গা স্নানে যাইতেন, আর দীর্ঘ 13 বৎসর দক্ষিণেশ্বরে বাসকালের তো কথাই ছিল না। এই সব ভাবিয়া মাতা ঠাকুরুনীর মন একটু চঞ্চল হইয়া উঠিল। এমনকি তিনি একবার গঙ্গা স্নানে যাইবার কথাও ভাবিতে লাগিলেন। এমন সময় একদিন দেখেন, সম্মুখে রাস্তা দিয়া ঠাকুর আসিতেছেন, আর তাহার পশ্চাতে চলিয়াছেন শ্রীযুক্ত নরেন্দ্র, বাবুরাম, রাখাল প্রভৃতি ভক্তবৃন্দ। শ্রীমা আরও দেখিলেন, ঠাকুরের পাদপদ্ম হইতে জলের উৎস নির্গত হইয়া তরঙ্গাকারে পুরোভাগে সবেগে প্রবাহিত হইতেছে। তিনি ভাবিলেন, দেখছি ইনি তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। তাই সত্বর রঘুবীরের ঘরের নিকট হইতে মুঠা মুঠা জবা ফুল ছিঁড়িয়া আনিয়া সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন। তখন ঠাকুর তাহাকে বলিলেন, তুমি হাতের বালা ফেলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো? শ্রী মা বলিলেন, বৈষ্ণবতন্ত্র কি? আমি তো কিছু জানি নে। ঠাকুর বলিলেন, আজ বৈকালে গৌরমণি আসিবে, তার কাছে শুনবে। সেই দিনই অপরাহ্নে শ্রীযুক্তা গৌরীমা আগমন হইল। বৈষ্ণব শাস্ত্র অবলম্বনে তিনি শ্রী মাকে বুঝাইয়া দিলেন যে তাহার বৈধব্য অসম্ভব, কারণ তাহার চিন্ময় স্বামী, অধিকন্তু তিনি লক্ষ্মী। তিনি ভূষণ ত্যাগ করিলে জগৎ লক্ষ্মীহীন হইবে। ইহারও কিয়ৎকাল পরে শ্রীযুক্তা যোগিন মা কামারপুকুরে যাইলে শ্রীমা এই ঘটনা বর্ণনা করিতে করিতে বলিলেন, ওই অশ্বত্থ গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন। শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন। এখানকার ধুলি খাও, প্রণাম করো। পরম্পরাক্রমে ওই কথা স্বামী বিবেকানন্দের কর্ণগোচর হইলে তিনি বলিয়াছিলেন যে তাহার দেহে ঠাকুরের প্রবেশের কথা তাহাকে না বলাই ভালো ছিল। সে যাহাই হোক, এই ঘটনা অবলম্বনে শ্রী মায়ের মনে শ্রী রামকৃষ্ণ সংঘের ও কামারপুকুরের প্রকৃত স্বরূপ যে দৃঢ়াঙ্কিত হইয়া গিয়াছিল, তাহা আর বলিয়া দিতে হইবে না। তদবধি তাহার মন হইতে লোক নিন্দার ভয় মুছিয়া গিয়াছিল। তিনি পুনর্বার বালা এবং সরু লাল পেড়ে কাপড় পরিতে আরম্ভ করিয়েছিলেন। শেষ পর্যন্ত উহা আর ত্যাগ করেন নাই। কোনো কোনো গ্রন্থে উল্লেখ আছে যে বৃন্দাবনে দ্বিতীয়বার শ্রীমা বালা খুলিতে যাইলে ঠাকুর নিষেধ করিয়াছিলেন। শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম হইতে প্রকাশিত গৌরী মা 110-12 পৃষ্ঠায় এই মত সমর্থিত। তথাপি আমরা শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় খণ্ড 148 পৃষ্ঠার অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 237 অনুসরণ করিলাম। পল্লীবাসীর সমালোচনাও শীঘ্রই দৈববিধানে থামিয়া গেল। এই সব বিষয়ে মেয়ে মহলেই কলরব হয় অধিক, এবং উহার শান্তিও সেখানেই হইয়া থাকে। মেয়েদের জটলা
ক্রমে শ্রীযুক্ত ধর্মদাস লাহার বাল বিধবা কন্যা সর্বজন মানিতা ও পূত চরিত্রা প্রসন্নময়ীর নিকটে পৌঁছলে তিনি সসম্ভ্রমে যুক্তকর কপালে ঠেকাইয়া কহিলেন, গদাই, গদাইয়ের বউ, এরা দেবাংশী। পল্লীর মুখরাগণ সেই দিনই নীরব হইয়া গেল। শ্রীমায়ের অলঙ্কার ধারণ ও গঙ্গা সমীপে বাসরূপ দুইটি সমস্যার এইরূপে সমাধান হইলে অবশিষ্ট জটিল বিষয়গুলির মীমাংসা তেমন সহজ হইল না। গ্রামে আসিয়াই তিনি পূর্ব পরিচিত প্রসন্নময়ী ও ধনিকামার্নী প্রভৃতির আশ্রয় লইয়াছিলেন। প্রসন্নময়ী তাহাকে ভরসা দিয়া বলিয়াছিলেন, তা বউ, তোমাকে ভাবতে হবে না, আমার ঝি গিয়ে রাত্রে তোমার কাছে শোবে। শ্রীমাকে একাকী দেখিলে ধনী কামারিনীর ভগিনী শঙ্করীও মাঝে মাঝে মায়ের বাড়িতে রাত্রে শুইতে আসিতেন এবং তাহাদের এক ভ্রাতা নানা কাজে মাকে সাহায্য করিতেন। প্রসন্নময়ী সর্বদা খোঁজ খবর লইতেন, মাও সকল বিষয়ে তাহার পরামর্শ লইতেন। প্রসন্নময়ী তখন গোসাই মহলে থাকিতেন। তিনি খুব ভক্তিমতী এবং দেব দ্বিজ অতিথিপরায়ণা ছিলেন। সুতরাং দুইজনের আলাপ খুব জমিত এবং সদালোচনায় দীর্ঘকাল কাটিত। এইরূপ দুই চারিজনের আন্তরিক ও মৌখিক সহানুভূতি এবং সাময়িক সাহায্য পাইলেও শ্রীমা নিজেকে একান্তই বিপন্ন মনে করিতেন। শতচ্ছিন্ন বস্ত্রে গাঁট দিয়া এবং কোদাল হাতে মাটি কোপাইয়া ও শাক বুনিয়া তিনি কালাতিপাত করিতে একরকম প্রস্তুত ছিলেন। কিন্তু ভবিষ্যতের অনিশ্চয়তা, পারিবারিক অনৈক্য এবং সামাজিক ঔদাসীন্য বা উৎপীড়নের উপর তো আর তাহার হাত ছিল না। অবশ্য মনের দিক হইতে এই সকল ভয় শ্রী শ্রী ঠাকুরের দর্শনের ফলে অনেকটা কাটিয়া গিয়াছিল। শ্রীমা স্বয়ং বলিয়াছেন, তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম, তখন সে ভয়ক্রমে দূর হল। এই দর্শনগুলি খুবই ঘনিষ্ঠতা সূচক ছিল। একদিন ঠাকুর দর্শন দিয়া বলিলেন, খিচুড়ি খাওয়াও। মা ভাবিলেন রঘুবীরই আর এক রূপে শ্রী রামকৃষ্ণ, তাই খিচুড়ি রাঁধিয়া রঘুবীরকে ভোগ দিলেন। পরে বসিয়া ভাবে ঠাকুরকে খাওয়াইতে লাগিলেন। কিন্তু মনে শান্তি আসিলেও পারিপার্শ্বিক প্রতিকূল অবস্থার পরিবর্তন হইল না। এখানে সহজেই প্রশ্ন উঠিবে, শ্রী মা যখন এইরূপ অপ্রীতিকর আবেষ্টনীর মধ্যে দিন যাপন করিতেছিলেন, তখন তাহার পিতৃকুলের সকলে কি সম্পূর্ণ নিশ্চেষ্ট ছিলেন? আমরা জানি যে তাহাদের অবস্থা সচ্ছল ছিল না। তাহার জননী শ্যামাসুন্দরীকে অতি দুঃখে দিন কাটাইতে হইত। তথাপি কন্যার অবস্থা চিন্তা করিয়া তিনি মধ্যমপুত্র কালীকুমারকে কামারপুকুরে পাঠাইলেন। সে সময় শ্রীমা পিতৃগৃহে যাইলেন না। ইহার পরে তিনি যখন জয়রামবাটি যাইয়া ৩-৪ দিন ছিলেন, তখন কন্যার ভিখারিণী বেশ দেখিয়া শ্যামাসুন্দরী অশ্রু সংবরণ করিতে পারেন নাই। ইহা সম্ভবত জগদ্ধাত্রী পূজার সময় হইয়াছিল, কারণ জগদ্ধাত্রীর প্রতি মায়ের এমন একটা প্রাণের টান ছিল যে আমাদের বিশ্বাস তিনি ওই সময় পিত্রালয়ে অবশ্যই গিয়াছিলেন। এই সুযোগে শ্যামাসুন্দরী কন্যাকে ধরিয়া রাখিতে চাহিয়াছিলেন, কিন্তু কন্যা বলিলেন, এখন তো মা কামারপুকুরে যাচ্ছি, পরে তিনি যা করবেন তাই হবে। ইহারই এক সময় কামারপুকুরের পারিবারিক জীবনে এক বিপর্যয় হইয়া গেল। মাতা ঠাকুরানীর ভাসুরপুত্র রামলাল ও শিবরাম এবং ভাসুরপুত্রী লক্ষ্মী তখন সাধারণত দক্ষিণেশ্বরে থাকতেন। তবে তাহারা দেশে আসিয়া কখনো যে স্বল্পকাল থাকিতেন না তাহা নয়। আমরা দেখিয়াছি যে রামলাল দাদা শ্রীযুক্তা মাতা ঠাকুরানীর বিষয়ে কতটা উদাসীন ছিলেন। শিবরাম দাদার শিবু দাদার সম্বন্ধে উহা বলা চলে না।
শ্রীমা ছিলেন তাহার ভিক্ষামাতা এবং শিবুদাদার তাহার প্রতি পুত্রেরই ন্যায় ব্যবহার করিতেন। অনেক পরে শ্রীমা যখন জয়রামবাটিতে বাস করিতে থাকেন, তখন কামারপুকুরে একদিন দ্বীপ্রহরে আহারে বসিয়া অর্ধেক ভোজনান্তে শিবুদাদার হঠাৎ মনে হইল যে জয়রামবাটিতে ভিক্ষামাতার হস্তের ব্যঞ্জন খাইতে হইবে। অমনি তথায় উপস্থিত হইলেন এবং পুনর্বার আহার করিয়া পান চিবাইতে চিবাইতে অপরাহ্নে স্বগৃহে ফিরিলেন। শ্রীমাও ইহাদের প্রত্যেকের প্রতি মাতার ন্যায় আচরণ করিতেন। ইহার পরিচয় আমরা যথাকালে পাইব। সম্প্রতি আমরা শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পরবর্তী কয়েক বৎসরেরই আলোচনা করিতেছি। ইহারই এক সময় লক্ষ্মীদেবী প্রভৃতি অনেকেই কামারপুকুরে উপস্থিত ছিলেন। শ্রীমা তখনও পর্যন্ত একান্নবর্তী ছিলেন, কিন্তু ঘটনাচক্রে সে ঐক্য আর রক্ষিত হইল না। শ্রীযুক্তা লক্ষ্মী দিদি বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন। তিনি কখনো কখনো বাড়ির ভিতরে মধুর কণ্ঠে মনোহর কীর্তন করিতেন। উহা শুনিতে লোক সমাগম হইত। লজ্জাশীলা শ্রীমা ইহা পছন্দ করিতেন না। তাহার স্মরণ ছিল যে লক্ষ্মী দিদি যখন ঠাকুরের সম্মুখে কীর্তনিয়াদের অনুকরণে অঙ্গভঙ্গি করিয়া কীর্তন গাহিতেন, তখন ঠাকুর উহাতে আমোদিত হইলেও সঙ্গে সঙ্গে শ্রীমাকে সাবধান করিয়া দিতেন, লক্ষ্মীর ওই ভাব, তুমি যেন ওর লয় লয় দিয়ে লজ্জা শরম ভেঙো না। এই পার্থক্য ছাড়াও দৈনন্দিন আলাপ আলোচনা ও ব্যবহারে শ্রী মায়ের সহিত অপর সকলের ভাবগত বৈষম্য ক্রমেই স্ফুটতর হইতে লাগিল। আবার তিনি চাহেন বাকি দিনগুলি ঠাকুরের চিন্তায় নির্বিবাদে কাটাইতে, অথচ অপর সকলকে কেন্দ্র করিয়া সংসারের দাবি ক্রমেই বাড়িয়া উঠে এবং উহা শ্রী মাকেও নিজের আবর্তে টানিতে চায়। সর্বংসহা শ্রী মা উপায়ান্তর না দেখিয়া মুখ বুঝিয়া সব সহ্য করিতেছিলেন, কিন্তু এইরূপ স্থলে অন্যান্য পরিবারে যাহা হইয়া থাকে, এই ক্ষেত্রেও তাহাই হইল। একাংশে ক্রিয়া এবং অপর অংশে নিষ্ক্রিয়তা থাকিলেও পরিবার দ্বিধা বিভক্ত হইয়া গেল। মাতৃগৃহ হইতে একবার স্বগৃহে ফিরিয়া আসিয়া শ্রীমা দেখিলেন রামলাল দাদা বাড়ির ও গৃহদেবতার ইচ্ছানুরূপ ব্যবস্থা করিয়া সপরিবারে দক্ষিণেশ্বরে চলিয়া গিয়াছেন। ঠাকুরের ঘরখানি তাহার ভাগে পড়িয়াছিল। উহাতে প্রবেশ করিয়া তিনি একাই স্বামীর ভিটা আগলাইতে লাগিলেন। মাতা ঠাকুরানীর জীবন আলোচনায় জানা যায় যে বৃন্দাবন হইতে 1294 সালের ভাদ্র মাসে কামারপুকুরে ফিরিবার পর হইতে ওই বৎসর বৈশাখ মাস 1887 আগস্ট সেপ্টেম্বর হইতে 1888 এপ্রিল পর্যন্ত আন্দাজ 9 মাস তিনি তথায় ছিলেন। পরে ভক্তগণ 1888 খ্রিস্টাব্দের মধ্যভাগে তাহাকে কলকাতায় লইয়া আসেন। কলকাতা হইতে পরবৎসর ফেব্রুয়ারি মাসে তিনি আবার কামারপুকুরে যাইয়া পূর্ববারের মতো দীর্ঘকাল তথায় বাস করেন। সম্ভবত এই দুইবারের মতো দীর্ঘকাল তিনি আর কামারপুকুরে থাকেন নাই। তবে অনুমান হয় যে অল্পকালের জন্য হইলেও তিনি আরও অনেকবার কামারপুকুরে ছিলেন। মাস্টার মহাশয়ের নোট দৃষ্টে শ্রী মায়ের কামারপুকুরে অবস্থানকাল এইরূপ অনুমিত হয়: 1890 খ্রিস্টাব্দের অক্টোবরের শেষ, 1891 ফেব্রুয়ারি ও জুলাই হইতে অক্টোবর, 1892 জুলাই, 1893 জানুয়ারি ও জুলাই, 1895 13 মে এবং নভেম্বর হইতে পরবর্তী জানুয়ারি, 1897 মে ও আশ্বিন পূজা। এই বিভিন্ন সময় সংগঠিত বহু ঘটনার যথাযথ কাল নির্ণয় অসম্ভব। আমরা সে চেষ্টা না করিয়া পূর্বধৃত বিবরণগুলি লিপিবদ্ধ করিয়াছি।
পরবর্তী কয়েকটি ঘটনাও এইভাবেই উপস্থাপিত হইতেছে। শ্রীমায়ের কামারপুকুরে অবস্থানকালে কালে ভদ্রে কোনো কোনো পুরুষ বা স্ত্রী ভক্ত তথায় আসিয়া 2-4 দিন থাকিয়া যাইতেন। অবশ্য তাহারা অনেকেই দরিদ্র, তথাপি পরিচিত এবং এক ভাবাপন্ন ব্যক্তিদের মিলন সতই আনন্দপ্রদ। এই হিসাবে মায়ের এই একঘেয়ে পল্লী জীবনেও কিঞ্চিৎ বৈচিত্র্য ছিল, কিন্তু ইহাও সত্য যে ভক্তমাত্রেরই আগমন বা অবস্থিতি আনন্দপ্রদ হয় না, বরং কখনো কখনো উহা অবাঞ্ছনীয় হইয়া পড়ে। শ্রীমাকেও একবার অনুরূপ অবস্থায় পড়িতে হইয়াছিল। শ্রীরামকৃষ্ণের ভক্ত শ্রীযুক্ত হরিশ সাধুদের নিকট যাতায়াত করেন দেখিয়া তাহার পত্নী ঔষধ প্রয়োগপূর্বক তাহাকে স্ববশে আনিতে চেষ্টা করেন। ইহার ফলে হরিশের মস্তিষ্ক বিকৃতি ঘটে। তদবস্থায় তিনি কামারপুকুরে উপস্থিত হন। শ্রীমা হরিশের ব্যবহারে চিন্তান্বিত হইয়া পত্র দ্বারা মঠের সাধুদিগকে সব জানাইলেন। ওই পত্র পাইয়া স্বামী নিরঞ্জনানন্দ ও স্বামী শারদানন্দ কামারপুকুর যাত্রা করিলেন। এদিকে তাহাদের পৌঁছিবার পূর্বেই হরিশের পাগলামি মাত্রা ছাড়াইয়া যাইতেছে দেখিয়া শ্রীমাকে একদিন উহার প্রতিকার করিতে হইল। ঘটনাটি আমরা শ্রীমায়ের নিজের ভাষায় লিপিবদ্ধ করিলাম। হরিশ এই সময় কামারপুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভিতর যেই ঢুকছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই। আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের হামারের, তখন ঠাকুরের জন্মস্থানের পাশে ধানের গোলা ছিল, চারদিকে ঘুরতে লাগলুম। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে আর আমি পারলুম না। তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হেঁ হেঁ করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল। শ্রীমা আলোচ্যস্থলে নিজ মূর্তি শব্দটি কি অর্থে প্রয়োগ করিয়াছিলেন তাহা এখন নিশ্চয় করা দুঃসাধ্য। কেহ কেহ মনে করেন যে শ্রীমা যখন জগদম্বারই অবতার, তখন তাহার পক্ষে দেবীর সর্বপ্রকার রূপ ধারণই সম্ভব ছিল এবং উপস্থিত ক্ষেত্রে অসুর সমনী বগলা মূর্তিতে হরিশের কুপ্রবৃত্তিকে কঠিন হস্তে দমন করিয়াছিলেন। ভক্তের পক্ষে ইহা অবিশ্বাস করার কোনো কারণ নাই, কিন্তু যুক্তিবাদীও দেখিয়া বিস্মিত হইবেন যে শ্রীমা লজ্জা, বিনয়, করুণা ইত্যাদি নারী জনচিত গুণরাজির জন্য সর্বত্র সুবিদিত, প্রয়োজনস্থলে তিনিও কিরূপ কঠোর হইতে পারিতেন। তাহার জীবনের এই ঘটনাটি আলোচনা করিলে মনে হয় যে যিনি চণ্ডীতে চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃष्ट्वा তয়েব দেবী বরদে ভুবনত্রয়েপি ইত্যাদি রচনা করিয়াছিলেন, তিনি বস্তুতই সত্যদ্রষ্টা ঋষি। সেই শাসনের ফলে হরিশ যে শুধু সেই দিনের জন্য শান্ত হইলেন তাহাই নয়, স্বামী নিরঞ্জনানন্দ আসিতেই তিনি ভয়ে বৃন্দাবনে পালাইয়া গেলেন এবং সেখানে ক্রমে প্রকৃতিস্থ হইলেন। 1294 বঙ্গাব্দের শেষে 1888 খ্রিস্টাব্দের প্রারম্ভে আঁটপুর হইতে শ্রী শ্রী ঠাকুরের একান্ত অনুগত শ্রীযুক্ত বলরামবাবু মহাশয়ের গৃহিণী শ্রীমতী কৃষ্ণভামিনী ও শ্বশ্রু শ্রীমতী মাতঙ্গিনী একদিন অপ্রত্যাশিতভাবে এক আশ্রিতা ব্রাহ্মণ কন্যা ও একজন বিশ্বাসী লোকের সহিত ঠাকুরের পূর্ণ জন্মস্থানে উপনীত হন। একে ব্রাহ্মণ গৃহ,
তাহাতে আবার প্রভুর বাল্যলীলাস্থল। তাই এখানকার অন্ন অব্রাহ্মণের পক্ষে গ্রহণ করা অবিদেহ জানিয়া বসু গৃহিণী তথায় পৌঁছিয়াই গৃহদেবতার ভোগের জন্য শ্রী মায়ের হস্তে প্রচুর অর্থ দিলেন। শ্রীমা 3 দিন যথাসাধ্য ভক্ত সেবা করিয়া চতুর্থ দিন অতি প্রত্যুষে তাহাদিগকে জয়রামবাটি লইয়া গেলেন। এখানেও 3 রাত্রি কাটাইয়া আগতা ভক্ত মহিলাগণ কামারপুকুর হইয়া কলিকাতায় ফিরিলেন। অনুমান করা যাইতে পারে যে শ্রীমা যদিও নিজ অভাব ইহাদের চক্ষু হইতে ঢাকিয়া রাখিতে সবিশেষ চেষ্টা করিয়াছিলেন, তথাপি তিনি উহাতে সম্পূর্ণ সক্ষম হয় নাই। ইহারা কলকাতায় গিয়া সমস্ত প্রকাশ করিয়া দেন এবং তাহার ফলে ভক্তগণ শ্রীমাকে কলকাতায় লইয়া আসেন। আমাদের অনুমানের ভিত্তি এই যে শ্রীমতী কৃষ্ণভামিনী ঠাকুরানীর প্রত্যাবর্তনের অল্প পরেই শ্রীমা কলকাতায় যান। অন্য মতে প্রসন্ন মামা তখন কলকাতায় থাকিতেন। তিনি রামলাল দাদা, গোলাপ মা প্রভৃতিকে শ্রীমায়ের অবস্থা জানাইলে গোলাপ মায়ের আন্তরিক চেষ্টায় ভক্তগণ শ্রীমাকে কলকাতায় আনার ব্যবস্থা করেন। কামারপুকুর জীবনের দুঃখ দারিদ্র আপদ বিপদের মধ্যেও শ্রীমা তাহার আধ্যাত্মিক বর্তিকা পূর্ণরূপে প্রজ্বলিত রাখিয়াছিলেন। সম্ভবত দ্বিতীয়বার তাহার তথায় অবস্থানকালে উড়িষ্যা দেশীয় এক সাধু গ্রামে বাস করিতেন। ধর্মদাস লাহার ধর্মশীলা কন্যা প্রসন্নময়ীর ব্যবস্থায় গোসাইমহলের প্রাচীরের বাহিরের দিকে একখানি চালা ঘরে ওই সাধু স্থান পাইয়াছিলেন। কিন্তু ক্ষমতাদৃপ্ত কয়েকজন হঠকারী যুবকের বিরাগ দৃষ্টিতে পড়িয়া তিনি কামারপুকুর ছাড়িয়া যাইতে উদ্যত হন। সাধুকে গ্রামবাসীরা শ্রদ্ধা করিত, শ্রীমাও তাহাকে ভক্তি করিতেন। অতএব তিনি সমানুরাগীদের সাহায্যে হালদার পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে তাহার জন্য একখানি কুটির নির্মাণে অগ্রণী হইলেন। তখন বর্ষা আগত প্রায়, আকাশ মেঘাচ্ছন্ন, বুঝিবা এখনই বৃষ্টি হয়। শ্রীমা কাতর প্রাণে করজোরে প্রার্থনা করিলেন, ঠাকুর রাখো গো রাখো, ওর কুঁড়েটুকু হয়ে যাক, তারপর যত পারো ঢেলো। সাধুর মাতা গুজিবার স্থান হইয়া গেলে নিজের শত অভাব সত্ত্বেও তাহার ভোজ্য সামগ্রী যোগাইতেন এবং সকালে বিকালে প্রশ্ন করিতেন, সাধু বাবা কেমন আছো গো? সাধু কিন্তু সেখানে বেশি দিন বাস করেন নাই। ভগবদ ইচ্ছায় কিছুদিন পরেই তিনি ওই কুটিরে দেহত্যাগ করেন। কামারপুকুরের প্রথম অবস্থায় শ্রীমায়ের জীবন অতীব অভাবগ্রস্ত হইলেও পরে অবস্থার উন্নতি হইয়াছিল। ভক্তগণ পরম্পরাক্রমে সবিশেষ জানিতে পারিয়া তাহার জন্যে অর্থাদির ব্যবস্থা করিয়াছিলেন। এতদ ব্যতীত শ্রী শ্রী ঠাকুরের সংগৃহীত শিহরের দেবোত্তর জমি ও লক্ষ্মীজলার জমি হইতে শ্রীমা নিজ ভাগে যে ধান্য পাইতেন তাহা নিজের পক্ষে তো যথেষ্ট হইতই, উহা হইতে তিনি কিছু দানও করিতে পারিতেন। সম্ভবত আলোচ্য সময়েরই একেবারে শেষের দিকে সাগরের মা নামে একজন ঝি মায়ের বাড়িতে কাজ করিত। ঝির মুখে শোনা গিয়াছে যে সে মায়ের বাড়ির হাট বাজার করিয়া দিত। শ্রীমা প্রত্যহ যাহা রাঁধিতেন তাহার কিছু কিছু একটা বাটিতে তুলিয়া রাখিতেন। বিকেলবেলা ঝি আসিলে তাহাকে সাদরে দিয়া বলিতেন, আগে মুখে দিয়ে একটু জল খেয়ে পরে কাজে লেগো। আশ্বিন মাসে পূজার সময় নবমীর দিন ঠাকুর বাড়িতে মা শীতলার ষোড়শোপচারে পূজা, ভোগ, ছাগ বলি এবং ব্রাহ্মণ ভোজন হইত। পরে বলি বন্ধ হইয়া যায়। শ্রীমা পূর্ব হইতেই স্বহস্তে চাউল ও অন্যান্য দ্রব্য সংগ্রহ করিয়া রাখিতেন এবং নিজেই রন্ধন করিতেন। পরিবেশনের সময় তিনি শিবু দাদাকে বলিতেন, শিবু
তুই পাতা করে জল নুন দে, আমি সব ব্রাহ্মণদের পাতে ভাত দিচ্ছি। সাগরের মা বলে, তার ছিল যেন লক্ষ্মীর ভাণ্ডার, কোনো জিনিস কম পড়তো না। যা বাঁচত তা যত্ন করে রেখে দিতেন, পরদিন আমাদের ডেকে আবার আদর করে খাওয়াতেন। এই সকল উৎসব ব্যতীত দৈনিক অতিথি সেবাও তিনি করতেন, অভ্যাগত কাহাকেও তিনি ফিরাইতেন না। শ্রীমায়ের কর্মকুশলতা আমরা দক্ষিণেশ্বরে, শ্যামপুকুরে ও কাশীপুরে দেখিয়াছি। কামারপুকুরেও ইহার ব্যতিক্রম হয় নাই, বরং সর্বপ্রকার দায়িত্ব তাহারই উপর আসিয়া পড়ায় সে কর্মশক্তি বহুগুণ বর্ধিত হইয়াছিল। তিনি নিজেই সমস্ত জোগাড় করিয়া ও নিজ হাতে রান্না করিয়া রঘুবীরকে ভোগ দিতেন। শিবুদাদা কামারপুকুরে থাকিলে তিনি নতুবা অপর কেহ নিত্য পূজা করিতেন। তাহার আগেই শ্রীমা হালদার পুকুরে স্নানান্তে 2টি উনানে রান্না চাপাইয়া দিতেন এবং বারান্দা হইতে রৌদ্র নামিবার পূর্বেই 2-1টি তরকারি ও ভাত রাঁধিয়া ফেলিতেন। বস্তুত শ্রী রামকৃষ্ণের ইচ্ছা পালনের জন্য শ্রীমা যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন। তিনি কামারপুকুরে অনশনে, অর্ধাসনে, কায়ক্লেশে রুগ্ন দেহে দিনাতিপাত করিতে প্রস্তুত ছিলেন। কিন্তু মানবের দেহ মনের সহনশীলতার একটা সীমা আছে। অবস্থা যেখানে সর্বপ্রকারে প্রতিকূল, সেখানে মানুষ স্বীয় মান সম্ভ্রম বজায় রাখিয়া সাজন ভজন লইয়া দীর্ঘকাল কাটাইতে পারে না। গৃহের ভাবানৈক্য ও বিসংবাদ তো ছিলই, তদুপরি গ্রামের নৈতিক ও আধ্যাত্মিক আবহাওয়াও শ্রীমায়ের পক্ষে অসহ্য ছিল। প্রসন্নময়কে পর্যন্ত অবজ্ঞা করিয়া প্রতিপত্তিশালী গ্রাম্য যুবকগণ উড়িষ্যা দেশাগত সাধুর প্রতি যে অসদাচরণ করিয়াছিল, তাহাতে শ্রীমা বিশেষ চিন্তিত হইয়া পড়িয়াছিলেন। তাহার উপর পুনঃ পুনঃ আসিতে লাগিল কলকাতাস্থ সন্তানগণের সাদর আহ্বান। সেই মা ডাকে জননীর হৃদয় বিগলিত হইল। শেষ পর্যন্ত তিনি কামারপুকুরের মমতা ত্যাগ করিলেন। কিন্তু তাই বলিয়া তিনি আর কামারপুকুরে আসেন নাই বা স্বামীর ভিটার মর্যাদা রক্ষা করেন নাই তাহা নয়। তথায় তিনি আসিতেন, কিন্তু স্থায়ীভাবে অবস্থান আর হয় নাই। শ্রী শ্রী ঠাকুরের গৃহখানি তিনি অর্থাদি ব্যয় করিয়া সযত্নে রক্ষা করিতেন। কোনো বিশেষ ভক্ত কখনো ওই অঞ্চলে যাইলে শ্রীমা ঠাকুরের ওই ঘরখানির পবিত্রতার কথা তাহাকে বারংবার স্মরণ করাইয়া দিতেন এবং উহাতে বাস করিতে বলিতেন। রামলাল দাদাদের ঘরখানি দোতলা করবার সময় তিনি অর্থ সাহায্য করিয়াছিলেন। রঘুবীরের সেবা সম্বন্ধেও তিনি অবহিত ছিলেন এবং ওই জন্যে অর্থাদির ব্যবস্থা করিতেন। প্রকৃতপক্ষে কামারপুকুরে তাহার স্থায়ীভাবে বাস অসম্ভব হইলেও ঠাকুরের ইচ্ছা তিনি অন্যভাবে যথাসাধ্য পালন করিয়াছিলেন। তবু উত্তরকালে ভক্তেরা যখন আসিতে আরম্ভ করিল, তখন তাহাদের মনে মায়ের কামারপুকুর ত্যাগ সম্বন্ধে প্রশ্ন জাগিত এবং শ্রীমাও যথাসম্ভব তাহাদের ঔৎসুক্য মিটাইতে চেষ্টা করিতেন। একবার জনৈক ভক্ত জিজ্ঞাসা করিলেন, মা, আপনি তো ঠাকুরের বাড়ি একবারও যান না, কলকাতা থেকে দেশে এলেই বাপের বাড়িতে উঠেন, এটি কি আপনাদের পূর্ব ধারা? মা সহাস্যে উত্তর দিয়াছিলেন, তা নয় বাবা, ঠাকুরের বাড়ি কি ভুলতে পারি? শিবু আমার ভিক্ষে পুত্তুর, তবে ঠাকুর এখন স্থূলদেহ ত্যাগ করেছেন, গেলে বড়ই কষ্ট বোধ হয়, তাই যাই না। এই কষ্টবোধের পশ্চাতে অন্তরের অসীম বিরহ তো ছিলই, তাহার সহিত আবার বাহিরের বিরুদ্ধভাবও মিলিত হইয়াছিল। কিন্তু স্বজনের দোষোদ্ঘাটনের পরাণমুখ হইয়া তিনি উহা সাধারণত প্রকাশ করিতেন না, অতি অন্তরঙ্গ ব্যক্তিকেই মাত্র বলিতেন।
জনৈক সেবককে তিনি বলিয়াছিলেন, ঠাকুরের শরীর যাবার পর কিছুদিন ঘুরে ফিরে যখন কামারপুকুরে গিয়ে আছি, আত্মীয়রা যেন উপেক্ষার ভাব দেখাতে লাগলো, আর গাঁয়ের লোকেদের দস্যিগিরির কথা শুনে মা আমাকে এখানে জয়রামবাটিতে নিয়ে এলেন। আমায় আর কামারপুকুরে বাস করতে দিলেন না। সেই থেকে ভাইদের সংসারে এদের দুঃখে সুখে এতদিন পড়ে রয়েছি। এখন আবার ওরা বলে তিনি আমাদের দেখেন না। মানুষের মন এমনি। যাহা হোক, আমরা আপাতত শ্রী মায়ের জয়রামবাটি জীবনের আলোচনা না করিয়া কামারপুকুরের কথা ছাড়িয়া অন্য প্রসঙ্গে চলিলাম। শ্রী মাকে এখন আমরা পাইব কলিকাতা প্রভৃতি নানা স্থানে ভক্ত সঙ্গে। জয় মা।